তো মেন কথা হচ্ছে তোমরা অবশ্যই শর্টসগুলো দেখছো, মানে আমার বড় ব্লগে বা ছোট মিনি ব্লগগুলোতে কমেন্ট করে জানিও কেমন লাগছে। শর্টসগুলো নতুন করে করছি, জানুয়ারি মাসে 1 তারিখ থেকে স্টার্ট করেছি, আর বড় ব্লগও থাকছে। সকালবেলা যে ব্রেকফাস্টে কি হচ্ছে মা? তোর প্রিয় খাবার হেভি লাগছে, তো সকালে এটা হলো আমার ব্রেকফাস্ট। তো আগে টেস্ট করে দেখি কেমন হলো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দুপুরবেলার মেনুতে আছে ভাত, ডিম কষা, আর এখানে ফুলকপি ভাজা, বেগুন ভাজা আর স্যালাড। জমে যাবে আজকে। এই যে এখন আবার আইসক্রিম খেতে গেছে দুপুরবেলা খাওয়া খেয়ে। এই দেখো বাড়ির সামনে আইসক্রিম চলে এসেছে। এই যে আইসক্রিম নিয়ে আমি যাচ্ছি, খুব আস্তে আস্তে, পড়ে গেলে শেষ, আর খাওয়া হবে না। 7:30টার সময় আমাদের দুজন একটা জায়গা যাওয়ার কথা আছে, সকাল থেকে ডিক্লেয়ার করা হয়নি, কেননা এখনো ঠিক কি ঠিক না সেটা জানতাম না, বাট ফাইনালি ঠিক হয়ে গেল। কোথায় যাচ্ছি আমরা? আর বেশি মুখের থোবড়া দেখিয়ে বেশি কথা বলবো না, বাট যেটুকু কথা শেয়ারের দরকার সেটুকু এখন করব। হাতে আমার মার্ক করে দিয়েছে পেন দিয়ে উনি, যে এইখানে এই স্থানটাতেই বেলটা পড়তে হবে, যাকে বলে এই জায়গাটাই আমার মেন হচ্ছে সমস্যা। আসলে কথাবার্তা খুব ভালোভাবে বুঝেছে অসুবিধাটা কি, সেইভাবে চিকিৎসা করতে বলেছে। তাও রিয়াঙ্কার একটা কথা আছে যে আরো 4-5টা ডাক্তারও দেখাবে, তারপরও এই মাসের মধ্যে ডিসিশন নেবে যে ওর এই কোমরে কি করা উচিত। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগটা। তোমরা আশা করি ভালো আছো, আমি অবশ্যই ভালো আছি। যাই হোক, সবার থেকে একটা কোশ্চেন জানতে চাইছি, ঘুম থেকে ওঠার পরে এত যে কেন চুলটা বাজে হয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, চুলটা বড় হয়ে গেছে। তো মেন কথা হচ্ছে তোমরা অবশ্যই শর্টসগুলো দেখছো, আমার বড় ব্লগে বা ছোট মিনি ব্লগগুলোতে কমেন্ট করে জানিও কেমন লাগছে। শর্টসগুলো নতুন করে করছি, জানুয়ারি মাসে 1 তারিখ থেকে স্টার্ট করেছি, আর বড় ব্লগও থাকছে। বললাম না, মাঝে একটা দিন একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো, কারণ শরীরটাও ঠিক ছিল না, আর ঠিক মতো বুঝতেও পারিনি যে কোনটা ছাড়বো কোনটা ছাড়বো না। মানে ব্লগ করার পরেও একটু মাঝে মাঝে ডিসব্যালেন্সটা হয়ে যায়। আশা করি সেটা হয়তো 4 তারিখ বা 5 তারিখ সামথিং কিছু একটা হচ্ছে, কারণ বড় একটা ব্লগ দিইনি, মানে বললাম না অসুবিধা হয়ে গেছে, তো যেন ছোট শর্টস দিয়েছিলাম। তো যাই হোক, অবশ্যই কমেন্টে বলো আমার শর্টসগুলো কেমন লাগছে, একটু বলো, নাহলে বুঝবো কি করে, বা বল কেউ বলো, যাই হোক, যেই আদার্স যাই হোক। তো মেন কথা হচ্ছে সকালবেলা এখন চা চলে এসছে, চাটাকে খেয়ে নিই, তারপর আস্তে আস্তে সব শেয়ার হবে। আর বাইরে আজকে সিরিয়াসলি ফুটফুটা রোদ উঠেছে, মজাও লাগলো। 3-4 দিন পরে রোদ উঠলো, এমনিও বাড়িতে একটু রোদটা কম পড়ে। এখন বাইরে বসে ফর্মা দিয়ে চা খাবো, তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে সব কোথায় শেয়ার হবে। আর আজকে বিকালে যাওয়ার কথা আছে একটা জায়গায়, তো সেটা এখন আদৌ হবে কি হবে না দেখি। আমার আর রিয়াঙ্কার খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো আগে চাটা খাই, তারপর ডিসকাস করবো। ঘুমাচ্ছে এখনো, শরীরটা সত্যি খুব খারাপ। কালকে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, মেজাজটা ভালো না। এবার কি বলবো, ঠিক তো করতে হবে। আমিও একসময় খুব খারাপ পজিশনে চলে গেছিলাম, তখন আমার মা আর রিয়াঙ্কা আমাকে মানে যাকে বলে পাশে ছিল, নাহলে আজকে আমার কি অবস্থা তো জানি না। এখন ও একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এবার আমি আর আমার মা পাশে অবশ্যই আছি। তো যাই হোক, ওর চিন্তা করার কিছুই হয়নি। দেখি, ওপর তো মানে ওপরে তো একজন বসে থাকে, সে সব কিছু ডিসিশান নেয়, আর যথেষ্ট ও বড়ো হয়েছে, ওর ডিসিশান ও নিতেই পারবে, আর আমি আর আমার মাও আছে ডিসিশান নেওয়ার জন্য। এবার দেখি, আজকের থেকে স্টার্ট জার্নি শুরু হচ্ছে এই ডিসিশানের জন্য, তাই জন্য একটা জায়গায় যাবো। তো আর বেশি কথা না বলে চাটা খেয়ে নিই, এরকম করে তো ব্লগগুলো ছাড়তে হবে, নাহলে তো। যাই হোক, তো আগে চাটা খাই। সকালবেলা যে ব্রেকফাস্টে কি হচ্ছে মা? তোর প্রিয় খাবার সিমুই। ও তার জন্য এখানে সিমুই দেখতে পাচ্ছি, আর এখানেও রয়েছে ভাগ ভাগ করা, আর এখানে আবার কি রয়েছে, দুধ জাল দিচ্ছে মা। সকালে ব্রেকফাস্ট দিলে জমে যাবে, তাই তো? তাড়াতাড়ি করো। বাহ, সকালবেলা আবার মা সিমুই নিয়ে চলে এসছে, হেভি লাগছে। তো সকালে এটা হলো আমার ব্রেকফাস্ট, তো আগে টেস্ট করে দেখি কেমন হলো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন দুপুরবেলা মা আয়োজন করছে, এখানে আলু ফালু কাটছে, আরও সবজি কোথায় দেখি, মটরশুঁটিটাও ছুলবে এখন। আর এখানে রয়েছে হচ্ছে ফুলকপি সিদ্ধ করা হয়ে গেছে, ভাত বসে গেছে। আর যাই না, তাহলে এখন রেসিপি কি বলো? বেগুন ভাজা, ফুলকপি ভাজা আর ডিম কষা। বাহ, দুপুরবেলা তো জমে যাচ্ছে। যাই হোক, আমি আজকে কোনো কাজকর্ম করিনি ঘরে, দুপুরবেলা খাওয়াটা জমে যাচ্ছে, সেই ফুটেজটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। এখন ঘরে কিছু কাজ আছে, পার্সোনালি কাজ আছে, সেগুলো এখন করি, তারপর স্নান টান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাট তার আগে একজনের সঙ্গে পরিচয় করাই, যে এখনো ফোনে গেঁজেই যাচ্ছে, দুপুর 1টা বাজে। এই যে দুপুর 1টা বাজে, ফোনে এখনো গেজাচ্ছে। কার সাথে গেজাচ্ছিস এখন ফোনে? কে দেখি? ও বাবা, তানিয়া ভাই, বিশাল ব্যাপার। কথা বল, আমি তাহলে স্নানটা করে আসি। তো দুপুরবেলার মেনুতে আছে ভাত, ডিম কষা,
আর এখানে ফুলকপি ভাজা, বেগুন ভাজা আর স্যালাড জমে যাবে আজকে। এই যে এখন আবার আইসক্রিম খেতে গেছে দুপুরবেলা খাওয়া খেয়ে। এই দেখো বাড়ির সামনে আইসক্রিম চলে এসেছে, মেলায় যাচ্ছে কাকু এখন। এটা হবে নরেন গুড় হবে, বাটারস্কচ বাটি হবে, কোনটা খাবি দেখ? কুটি হবে। চয়েস হয়েছে তোর? হ্যাঁ ব্ল্যাক করে। শাবাশ। নরেন গুড়ও আছে। দেখ মানুষ দুটো 3খানা আইসক্রিম নিচ্ছে, কি অবস্থা। ওটা আমার জন্য। এই যে আইসক্রিম নিয়ে আমি যাচ্ছি, খুব আস্তে আস্তে, পড়ে গেলে শেষ আর খাওয়া হবে না। দেখি খেয়ে দেখি কোনটা কিরকম। তো দুপুরবেলার খাবার খেয়ে মানুষ কি খায়, যেটা খায় কোন মানুষ সেটা আমি এখন আগে দেখিয়ে দিই না। আমিও একটু খাবো, বাট ও বেশি খাবে। কি খাবি রে? দুটো আইসক্রিম। কি কি যেন একটা কি ফ্লেভার যেন ভুলেও গেলাম। এই তো নলেন গুড়েরটা, এটা রাবড়ি ফ্লেভার। এটা নলেন গুড়ের আইসক্রিম, এটা রাবড়ি কাপ, আর এটা হচ্ছে রাবড়ি কাপ। আর আমারটা কি ব্ল্যাক ফরেস্ট। আমি একটাই নিয়েছি, আর এর দুটো। দুপুর 80 টাকা খরচা করে ফেললো। কত বড় দেখো, কিচ্ছু বলার নেই। খা। ক্যামেরার সামনে খাবি না ক্যামেরার বাইরে খাবি? দেখি খুলে কিরকম হবে। এটা হচ্ছে রাবড়ি, এখানে টিস্যুর উপরে রেখে নি। আর এটা কি? ওরে বাবা, দুটো 2 কালারের। এটা খোল। কোথা দিয়ে খোলে? এই যে পিনটা খোল। হ্যাঁ ভেঙে দে ওটা টান দিয়ে, হচ্ছে না জোরে, হাত না কেটে যায়। দে আমাকে দে। তো এই যে কি একটা বেরিয়ে গেছে, ঠিক বুঝতে পারছি না। যাই চেরি দিয়ে দিয়েছি, আমি চেরি একদম পছন্দ করি না। তাকে খেয়ে নি, নাই তো খাওয়া স্টার্টই করে দিয়েছি, চাটাও স্টার্ট করে দিয়েছে। তাহলে খাই আগে। তো রেডি হয়ে গেলাম, এখন বাজে হচ্ছে 7টা। আর 7:30টার সময় আমাদের দুজন একটা জায়গায় যাওয়ার কথা আছে। সকাল থেকে ডিক্লেয়ার করা হয়নি, কেননা এখনো ঠিক কি ঠিক না সেটা জানতাম না, বাট ফাইনালি ঠিক হয়ে গেল। কোথায় যাচ্ছি আমরা? আজা ক্যামেরার সামনে বল। ডাক্তার দেখাতে। এত আসতে কেন? খাওয়ার সময় মুখটা বড় হয়ে যায়, জোরে বল। ডাক্তার দেখাতে। এবার আমি বলছি আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে, এরকম ভাবে বলতে হয়। তো যাই হোক, নাহলে অডিয়েন্স জানবে কি করে আমরা কোথায় যাচ্ছি। অত সময় ভুল জিনিস নিয়ে বসে থাকে না, যে আমরা সবসময় খেতে যাই। অডিয়েন্সের মধ্যে অনেকেই পড়ে, সবাই সব কিছু চিন্তা ভাবনা করে না, বা যাকে বলি সে অবশ্যই বুঝতে পারে। তো যাই হোক, মেন হচ্ছে এখন আমরা দুজন ডাক্তার দেখাতে যাচ্ছি। মানে এক্সরে প্লেট বেরিয়ে গেছে, তো সেটাই এখন শুনতে যাব। আমারটা তো এখন নর্মাল হয়ে গেছে, ওরটা এখন অ্যাবনর্মাল গিরি রয়েছে। তো তাও আমারটা একটু চেক আপ করাচ্ছি, আর ওটা ফুল চেক আপ। বাট আমি একটাই দেখাবো, আর ও দেখাবে 7 থেকে 8টা, পারলে 10টাও হয়ে যাবে। তারপর ডিসিশন নেবে, সেটা তোমাদের সঙ্গে কালকেও শেয়ার করেছি। তো যাই হোক, ক্যাফেতে তো আমরা পরে যাচ্ছি, বাট আগে খারাপ খবরটা শুনে আসি, তারপর চিল করতে ক্যাফেতে যাবো, তাই তো? তো মুখ কই? ও আমি দেখতে পাচ্ছি না, ডাক্তারও খুঁজে পাবে না। ও আচ্ছা, যাই হোক, তো বেরোই চলো, তারপর রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো কিরণা চলে এসছে, এখন সিঁড়ি বেবে উপরে যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য। আমিও যাই, আমি ওর ভিডিও করতে করতে পড়েই যাচ্ছিলাম। তো বাজে 8:30। এই যে মারামারি করে এখন বেরোচ্ছে কিরণ মেডিকেল থেকে। ঘটনাটা বাইরে গিয়ে বলছি। তো এখন বাজে 10:30, বাড়িতে চলে এসেছি। আর বেশি মুখের থোবড়া দেখিয়ে বেশি কথা বলবো না, বাট যেটুকু কথা শেয়ারের দরকার সেটুকু এখন করব। মেন হচ্ছে ডাক্তারের কথা শেয়ার করব, যা শুনে আসলাম সেটাই বলবো, আর যা প্রেসক্রিপশন দিই সেটাই তোমার সঙ্গে শেয়ার করতে। চলো, তো এই হচ্ছে আমাদের প্রেসক্রিপশন। এটা হচ্ছে আমার প্রেসক্রিপশন। এবার রিয়া তো একই লেখা, আমি ওরটা ভাবতে গেছিলাম। যাই হোক, এটা হলো আমার। তো আজকে ডেট লেখাই আছে, আর এটা আসলো রিয়াঙ্কার। এখানেও ডেট লেখা, সব মেডিসিনও লেখা রয়েছে। ক্যালসিয়ামে একটা ওষুধ দিয়েছে এটা আমাকে। তারপর এই যে আমার হাত দেখে একটা বেল্টও দিল, আবার এখানে হাতে আমার মার্ক করে দিয়েছে পেন দিয়ে উনি, যে এইখানে এই স্থানটাতেই বেল্টটা পড়তে হবে, যাকে বলে এই জায়গাটাই আমার মেন হচ্ছে সমস্যা এখন। তো এই জন্য বেল্টও দিয়েছে। আর এটা তো তোমাদেরকে দেখালাম যে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে। আর এখানে দুটো জিনিস রয়েছে, একটা হলো গ্যাসের ওষুধ, আর একটা হলো মলম দিয়েছে। তো এইটা আমাকেও দিয়েছে, আর এই যে এই ব্যক্তিকেও দিয়েছে। সেম দিয়েছে বলে তাই একটাই আনা হয়েছে, দুজনের কাজ চলে যাবে। তারপর আসি, এই যে ওর পেছনে আবার ডাক্তার কি কি লিখেছে। এই 3খানা ওষুধ আছে, এই 1, 2, 3টে। এটা ওকে একটা ক্যালসিয়ামে, এই যে যাকে বলে স্পেলিংটা বললাম না, মুখে চলে এসছে আর বললাম না, ব্লক তো, তাই এই যে ক্যালসিয়ামের ওষুধটা দিয়েছে।
আর কিছু বলছি না, সবাই বুঝতেই পারছো। আর এই যে এটা ওকে সেম দিয়েছে, মানে এই কটা ওর, তার সাথে আমারও আছে, এই যে এই একটা। তো যাই হোক, এই যে খাটের অবস্থা দেখো, সব প্রেসক্রিপশন, ডায়েরি, সব কিছু, ওষুধ ফষুধ, ইনসুলিন সব ছড়ানো। তো এই যে কিরণ মেডিকেলের বিলটা হচ্ছে 2136 টাকা হয়েছে, আরও কিছু আছে মুখে বলে দিচ্ছি। আমার এই বেলটা নিয়েছে হচ্ছে 200 টাকা নিয়েছে, এগুলো ক্যাশ পেমেন্ট করেছি বলে তার জন্য ওগুলোর আর কোনো প্রমাণ নেই, বাট হাতে নাতে দিয়েছি যাকে বলে। আর ওর একটা বেল্ট অর্ডার করা হয়েছে, আজকে হচ্ছে সোমবার, সামনের সোমবার সেই বেল্টটা দেবে ওকে। কোমরের জন্য বেল্ট দিয়েছে আপাতত, মানে যেহেতু গাড়িতে চড়ে বা হাঁটাচলা করে যেটুকু কাজ করে তার জন্য দিয়েছে। ওর বেল্টটা পড়ছে 600 টাকা। এটা হাতে হ্যান্ড ক্যাশ হয়েছে, আর 500 করে আমাদের দুজনের ভিজিট লেগেছে, মানে 1000 টাকা। তা বাদ বাকি এটা হলো ওষুধ খরচা, যেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম। তো যাই হোক, ডাক্তারের পিছনে যাকে বলে টাকাও খরচা হলো, সময়ও গেল, বাট ভালো কিছু এখনো শুনতে পাইনি, কেননা ও এই হাড়ের ডাক্তার এই নিয়ে দুটো দেখালো। ফার্স্টের জন তো আর নামই উল্লেখ করলাম না, বাস্তবিক কথা কোনো গ্রাহ্য নেই, কিছু নেই, নর্মালি ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। আর সেকেন্ড যে ডাক্তারের নামটা আমি তোমাদের সঙ্গে মেনশন করলাম, সিরিয়াসলি কথাবার্তা খুব ভালোভাবে বুঝেছে অসুবিধাটা কি, সেইভাবে চিকিৎসা করতে বলেছে। তাও রিয়াঙ্কার একটা কথা আছে যে আরো 4-5টা ডাক্তারও দেখাবে, তারপরও এই মাসের মধ্যে ডিসিশন নেবে যে ওর এই কোমরে কি করা উচিত। বাট আমার মতে, ওর মতে বা সবার মতে এটুকু বুঝতে পারি, ডাক্তারও বলতে চাইছে, কারণ 90% উনি বলে দিয়েছে ওষুধে ঠিক হবে না। তার পরিপ্রেক্ষিত কি থাকে সেটা তোমরা বুঝতেই পারছো, আর ভাঙিয়ে কিছু বলছি না। তো আগেও শুনুন, কার ডাক্তারের কাছে যাক, আরও সব পরীক্ষা নিরীক্ষা করাক, অনেক কিছু পরীক্ষা টরীক্ষা হবে, সেই ব্লগগুলো আসবে, কিছু করার নেই, আমাদের ব্লগ কন্টিনিউ করতেই হবে। তো যাই হোক, এবার যতই যে অসুস্থ হোক না কেন, হাসি মুখটা লাইফে রাখতে হয়। এই আমার ওই 2.5 বছর অনেক কিছু হয়ে গেছিলো বলে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ ওটা তো আমারই চ্যানেল। বাট ওর কিছু হলে আমি কন্টিনিউ করে দেবো, তাই তো। আর ও মুখে হাসি রেখেছে, আমাকেও রাখতে হচ্ছে, আমার পরিবারকেও রাখতে হচ্ছে। যাই হোক, বেশি টেনশন মনের মধ্যে আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি না, শেয়ার করে কি করব, কিছু করার নেই, মনের মধ্যেই রাখতে হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করো, যাতে অবশ্যই নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আরও ব্লগ আসবে, শর্টস আসবে, বা এর মাঝখানে এইসব কাজের জন্য যদি বাই চান্স একটু আপ ডাউন হয়ে যায়, কেউ কোনো কিছু মাইন্ড করবে না, বাট অবশ্যই সাপোর্ট করো, সাপোর্টের খুব দরকার। তো এখনকার মতো টাটা, অনেক কথাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ওর দিক থেকেও টাটা পড়ছে।